ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই মাহি ও অরিন মিলে কম্পাসের ঘরের কোণা থেকে শুরু করে বিছানার নিচ অবধি খোঁজাখুঁজি শুরু করে এবং পরবর্তীতে যখন খুঁজে না পায় তখন কম্পাস নিজেই মাহিকে বলে, আমার ব্যাগটাও খুঁজে দেখতে পারো, যেহেতু কোথাও খুঁজে পাওনি তাই ব্যাগটা খুঁজে দেখো। অপরদিকে আমরা দেখতে পাই বিহান মনে মনে বলে, আমার কেন এত অস্থিরতা লাগছে কম্পাসের জন্য, কেন মনে হচ্ছে কম্পাসকে আর যেন কেউ অপমান না করুক, আমি কেন মানতে পারছি না কম্পাসটা চুরিটা করতে পারে, কেন আমার এত অস্থিরতা লাগছে, আমি তো কম্পাসকে সহ্য করতে পারি না। পরবর্তীতে মাহি ব্যাগটা খুঁজে কোনো কিছু না পেয়ে বলে, এ কি জিনিসগুলো কোথায় গেল? তখন বৃথা বলে, কেন তুই কি শিওর যেখানে জিনিসগুলো ছিল? এমনভাবে বলছিস মনে হচ্ছে জিনিসগুলো তুই এখানেই রেখেছিস। তখন মাহি বলে, মা তুমি এসব কি বলছো? পরক্ষণে কিংজল বলে, ব্যাগে নেই তো কি হয়েছে, চারপাশটা ভালো করে খুঁজে দেখ, এই ঘরেই আমরা খুঁজে পাব। পরক্ষণে আবারও মাহি ও অরিন ঘরে খোঁজাখুঁজি শুরু করে। তখন বৃথা বলে, তোমরা এবার ওইসব চুপ করবে, আমার এসব আর ভালো লাগছে না। কিছুক্ষণ চুপ থাকার পরে কম্পাস বলে, আমি জানি জিনিসগুলো কোথায় আছে। কম্পাসের এমন কথা শুনে কিংজল বলে, তুমি কি আমাদের সাথে মজা করছো? কি হচ্ছে এসব? তুমি জানো মানে? তখন কম্পাস বলে, হ্যাঁ কাকু, মানে আমি জানি জিনিসগুলো কোথায়, তোমরা আমার সাথে এসো, আমি দেখিয়ে দিচ্ছি। এটা বলে কম্পাস মাহির হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসে। অপরদিকে আমরা ড্রয়িং রুমে দেখতে পাই শ্রেষ্ঠা ঋতুকে, যাকে বলে, দিদি আমি কম্পাসকে হাতের পালুর মতো চিনি, ও কখনোই এমন কাজ করতে পারে না, দিদি আপনি অন্তত একটু বিশ্বাস করুন। এখন ঋতু যা বলে সেটা আমি খুব ভালো করেই জানি, তাছাড়া বিহানও বিশ্বাস করে না কম্পাস এমন কাজ করতে পারে। কিছুক্ষণ পরেই কম্পাস টাকা গয়না এবং মাহিকে টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে আসলে কম্পাসের হাতে টাকা গয়না দেখে মোনালিসা বলে, কম্পাস তাহলে তুই এ টাকা গয়নাগুলো চুরি করেছিলি এতদিন? পরবর্তীতে ঋতুজা বলে, কম্পাস আমাকে বল কি হয়েছে, এগুলো তোমার হাতে আসলো কিভাবে, কোথায় ছিলে এগুলো, কেউ চুপ করে থেকো না। বিহান আমাকে বলো আসলে কি হয়েছিল। তখন বিহান মাহিকে বলে, তুই সবাইকে সবটা বলবি নাকি আমাদের বলতে হবে? পরক্ষণে বৃথা বলে, মাহি তুই এতক্ষণ তো খুব গলাবাজি করছিলি কম্পাসকে তোর সাব্যস্ত করার জন্য, তাহলে এখন কেন চুপ করে আছিস? সবাইকে সত্যিটা বল যে তুই নিজে চুরি করে নিজের ঘরে লুকিয়ে রেখেছিলি। বৃথা মাহিকে এটাও বলে যে সবার সামনে তোর বাবা আর আমার মাথা নিচু করে দিলি, আমরা কখনো ভাবতেই পারিনি তুই এমনটা করতে পারবি। এদিকে কম্পাস বলে, মাহি কাউকে ওর কুকীর্তির কথা বলতে পারবে না, আমি তোমাদের সবাইকে বলছি। কাকুমণি আপনাদের ঘর থেকে টাকা গয়না সরিয়ে আমার ঘরে লুকিয়ে আমাকে চোর সাজাতে চেয়েছিল, আর এই পুরো প্ল্যানটা মাহি আর অরিন মিলে পড়েছে। ওই দিন যে আমি ওর ভাইকে সবার সামনে পিটিয়েছিলাম সেই প্রতিশোধ নিতে আমার উপর চোরের প্রতিশোধ নিল কি তাই তো মাহি? এদিকে মাহি কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে। পরক্ষণে কম্পাস আবারও বলে, আমি হলাম দি গ্রেট কম্পাস, আমার সাথে যে লাগতে আসবে তাকে আমি নাকানি চুবানি খাইয়ে ছাড়ব। আমার কাছে যে ব্যাগটা দেখছো এটার মধ্যে আমার তৈরি করা অনেক জিনিস আছে যেটা তোমরা আইডিয়া করতে পারবে না। অবশ্য তোমাদের আমি একদিন বলেছিলাম আমার ব্যাগ আমার পারমিশন ছাড়া কেউ যদি খোলার চেষ্টা করে তাহলে একটা সাইলেন্সার বেজে উঠবে, আর সেই কথাটার ভিত্তিতে ওরা সাইলেন্সারের তারটা কেটে দিয়ে আমার ব্যাগে এইসব টাকা গয়না ঢুকিয়েছিল, কিন্তু ওরা হয়তো ভুলে গিয়েছিল ব্যাগের মধ্যে হাত দিলে আরও কি হতে পারে। পরবর্তীতে কম্পাস ব্যাগ থেকে ল্যাপটপ বের করে তাতে পেন ড্রাইভ লাগিয়ে সমস্ত ঘটনাটা সবাইকে দেখিয়ে দেয় আর বলে, আমি তোমাদের সবাইকে একটা কথা বলছি, আমার মা অসুস্থ, হসপিটালে ভর্তি, তার জন্য অনেক টাকার প্রয়োজন, কিন্তু সেটা আমি আমার পরিশ্রমের টাকা দিয়ে আমার মাকে সুস্থ করে তুলব, কখনোই আমি এই বাড়ির টাকা স্পর্শ করব না। সেই শিক্ষা আমার বাবা মা আমাকে দেয়নি। এই বাড়িতে আমাকে যার যেমনভাবে ইচ্ছা তেমনভাবে আমাকে অপমান করে গেছে। আমি কাউকে কিছু বলিনি, আজকে এই অপমানটা গায়ে মাখব না, কেননা আমার লক্ষ্য অনেক দূর, অনেক উঁচু, সেখানে এটা আমার কাছে সামান্য অপমান। কম্পাসের এমন কথা শুনে সবাই চুপ করে দাঁড়িয়ে থাকে, কারো মুখে যেন কোনো কথা নেই। এরপর কম্পাস বিহানকে এটাও বলে যে আমি যার সম্পর্কে এই বাড়িতে এসেছি সে আমাকে কখনো তার জীবনের অংশ হিসেবে মেনে নেয়নি, তাই এই বাড়ির কোথায় কি আছে টাকা গয়না এসব কোনো কিছুই আমার নয়, আর কোনো কিছুই লাগবে না। এটা বলেই কম্পাস টাকা গয়নাগুলো জলের হাতে দিয়ে ঘরে চলে যায়। আগামী পর্বে আমরা দেখতে পাব কম্পাস অখিলেশ চৌধুরীর লুকিয়ে রাখা ল্যাবে তার ছোট্ট ক্যামেরা লাগিয়ে আসে এবং পরক্ষণে অখিলেশ চৌধুরী ল্যাবে এসে কাকে ফোন করে যেন বলে, বেশিক্ষণ সিসিটিভি বন্ধ করে রাখা যাবে না, তুমি তাড়াতাড়ি ল্যাবে চলে আসো। অন্যদিকে আমরা দেখতে পাই বিহান তার নিজের ঘরে জানলা থেকে নিচে তাকাতে কম্পাসকে দেখতে পায়। তো রাতের অন্ধকারে বুঝতে না পেরে নিচে নেমে আসে, তখন অখিলেশ চৌধুরী পেছন থেকে বিহানকে দেখে ফেলে।